আজ আমি তোমাদের সঙ্গে তোমাদের 25-26 যে এবিটি টেস্ট পেপার বেরিয়েছে ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের, সেই ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের এবিটি টেস্ট পেপার থেকে যাদের ইতিহাস রয়েছে এসি 250 নম্বর পেজের ক্লাস নিয়ে এলাম। অবশ্যই তোমরা প্রশ্ন এবং তার উত্তরগুলো দাগিয়ে নাও এবং আলোচনা করে দিচ্ছি, শুনে নাও। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবে, বেল আইকন অপশানে সেভ রাখবে। দেখো, প্রথম প্রশ্ন বলা রয়েছে পারস্য পর্যটকের নাম হলো, উত্তর করবে আব্দুল রজক, অপশান বি। পরবর্তী 2 দাগের প্রশ্ন, নিকালো কন্টি কোন দেশের পর্যটক ছিলেন? ইতালির পর্যটক ছিলেন, উত্তর করবে অপশান বি। 3 দাগের প্রশ্ন, এর আগের ক্লাসগুলো কিন্তু প্লেলিস্টের মধ্যে পাবে, লিঙ্ক ভিডিও ডেসক্রিপশানে দেওয়া রয়েছে। সুফি আন্দোলনে মূলত কোন ধর্মের সাথে যুক্ত? সুফি আন্দোলনটা আর কি বলেছে, তো ইসলাম ধর্মের সাথে যুক্ত, উত্তর করবে ইসলাম ধর্ম। সুফি আন্দোলন মূলত কোন ধর্মের সাথে যুক্ত? উত্তর হবে ইসলাম ধর্ম। আবার বললাম। 4 দাগের প্রশ্ন, ভারতের অভিজ্ঞতা সম্পর্কে অল বিরুনি গ্রন্থের নাম, উত্তর করবে কিতাব উল রিহাল, অপশান এ করবে উত্তরটি। পরবর্তী পেজে এসো। 5 দাগের প্রশ্ন, মার্কো পোলো ভারতে আসেন খ্রিস্টীয় ত্রয়োদশ শতকের শেষ ভাগে। 6 দাগের প্রশ্ন, ইবন বতুতার মতে সিন্ধু দেশের রাজধানী ছিল মুলতান। 7 দাগের প্রশ্ন, বহমনি রাজ্যের দেশীয় অভিজাতদের বলা হতো দক্ষিণী। 8 দাগের প্রশ্ন, কবির শিষ্য ছিলেন যার, উত্তর করবে রামানন্দের। পরবর্তী প্রশ্ন, ক্রিয়াকর্মদত্তনী গ্রন্থের লেখক অঘোর শিবাচার্য। 10 দাগের প্রশ্ন, আব্দুর রজক কার শাসনকালে বিজয়নগরে আসেন? দ্বিতীয় দেবরায়ের শাসনকালে। ঠিক বা ভুল নির্ণয় করতে বলেছে। সুফিবাদের বৈশিষ্ট্য হলো আল্লাহর কাছে সম্পূর্ণ আত্মসমর্পণ, রোমান 1। রোমান 2, একেশ্বরবাদ বিশ্বাস। রোমান 3, আল্লাহর নৈকট্য লাভের জন্য নিয়মিত প্রার্থনা জিকির করা। রোমান 4, মানব সত্তার উপর গুরুত্ব না দেওয়া। এখানে উত্তর হবে অপশান এ, রোমান 1, রোমান 2, রোমান 3 ঠিক, রোমান 4 ভুল। তারপরে দেখো পরবর্তী বি, দোহা। পরবর্তী 12 দাগের প্রশ্ন, দোহা রচনা করেন, উত্তর করবে কবির, অপশান সি। 13 দাগের প্রশ্ন, আমুক্তমাল্যদা গ্রন্থটির ভাষা হলো তেলেগু। 14 দাগের প্রশ্ন, ভারতের চিস্তি সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা ছিলেন, অপশান সি, মঈউদ্দিন চিস্তি। 15 দাগের প্রশ্ন, কত খ্রিস্টাব্দে বাহুমনি রাজ্য প্রতিষ্ঠিত হয়? 1347 খ্রিস্টাব্দে। 16 দাগের প্রশ্ন, সঙ্গম বংশের শেষ রাজা ছিলেন দ্বিতীয় বিরূপক্ষ। 17 দাগের প্রশ্ন, বানিহাটির তালিকোটের যুদ্ধ হয়েছিল, উত্তর করবে 1565 খ্রিস্টাব্দে। 18 দাগের প্রশ্ন, বাহমনি বংশের শ্রেষ্ঠ সুলতান কে ছিলেন? উত্তর করবে অপশান সি, তাজাউদ্দিন ফিরোজ শাহ। 19 দাগের প্রশ্ন, বিজয়নগর সাম্রাজ্যের স্বর্ণমুদ্রা কী নামে পরিচিত? বরাহ বা প্যাগোডা নামে পরিচিত। অপশান এ করবে উত্তরটি। 20 দাগের প্রশ্ন, বাংলার প্রথম স্বাধীন সুলতান ছিলেন, উত্তর করবে উইলিয়াম শাহ। 21 দাগের প্রশ্ন, আদিনা মসজিদ কোথায় অবস্থিত? পান্ডুয়ায় অবস্থিত, উত্তর করবে পান্ডুয়া। 22 দাগের প্রশ্ন, ক স্তম্ভ খ স্তম্ভ, তোমরা একটু পড়ে নেবে স্তম্ভটা। অপশান বি করবে উত্তরটি, 1টা সি, 2টা এ, 3টা ডি, 4টা ই, 5টা বি, এটাই করবে। 23 দাগের প্রশ্ন, আচ্ছা, ইম্পিরিয়াম শব্দটি হলো একটি ল্যাটিন শব্দ, উত্তর করবে। 24 দাগে, পর্তুগিজরা ব্যাক গোল্ড বলতো গোলমরিচকে, উত্তর করবে। 25 দাগের প্রশ্ন, উত্তম আশা অন্তরীপ সর্বোত্তম প্রদক্ষিণ করেন বার্থোলোমিউ দিয়াজ করবে উত্তরটি। 26 দাগে, বাংলার প্রথম স্বাধীন নবাব ছিলেন মুর্শিদ কুলি খান। তারপর দেখো 27 দাগের প্রশ্ন, বাংলার ফরাসি একটি ঘাঁটি হলো, উত্তর করবে চন্দননগর। এর আগের প্রশ্নটা 26 দাগের প্রশ্নের উত্তর কিন্তু মুর্শিদ কুলি খান করবে উত্তরটা। এবারে আসছি 28 দাগের প্রশ্ন, ভারতের ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নর ছিলেন জোসেফ ডুপ্লে। 29 দাগের প্রশ্ন, বন্দিবাসের যুদ্ধ হয়েছিল, উত্তর করবে যেটা 1760 খ্রিস্টাব্দে। 30 দাগের প্রশ্ন, আলিগড়ের সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? উত্তর করবে যেটা ইংরেজদের সঙ্গে সিরাজউদ্দৌলার মধ্যে। 31 দাগের প্রশ্ন, কলকাতা ফোর্ট উইলিয়াম কলেজের প্রতিষ্ঠাতার কি? উত্তর করবে লর্ড ওয়েলেসলি। 32 দাগের প্রশ্ন, পাঁচতলা বন্দোবস্ত চালু করেন, উত্তর করবে যেটা ওয়ারেন হেস্টিং। তারপরে দেখো ওয়ারেন হেস্টিং করবে উত্তরটা। 33 দাগের প্রশ্ন, প্রভার্টি অ্যান্ড আন ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া রচনা করেন দাদাভাই নরোজি, উত্তর করবে। 33 দাগের প্রশ্ন উত্তর। 34 দাগে দেখো, ভারত প্রথম রেল যোগাযোগ ব্যবস্থার সূচনা হয়, উত্তর করবে মুম্বাই থেকে থানের মধ্যে।
ভারতের কি প্রথম রেল যোগাযোগ ব্যবস্থার সূচনা হয়? বোম্বাই থেকে থানের মধ্যে। 35 দাগে দেখো কি বলা রয়েছে, বেঙ্গল কেমিক্যালের প্রতিষ্ঠাতা উত্তর করবে প্রফুল্লচন্দ্র রায়। 36 দাগে দেখো ভারতের প্রথম পাটকল বা চটকল স্থাপিত হয় 1855 খ্রিস্টাব্দে, উত্তর করবে। 37 দাগে দেখো রাওয়াদারি বন্দোবস্ত প্রবর্তিত হয়েছিল, উত্তর করবে দক্ষিণ ভারতে। 38 দাগে দেখো এলিজা ইম্পে ছিলেন সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, ঠিক আছে। 39 দাগের প্রশ্ন, প্রথম ভারতীয় আইসিএস এর নাম হলো সত্যেন্দ্রনাথ ঠাকুর। 40 দাগের প্রশ্ন তথা শেষ প্রশ্ন, 1773 খ্রিস্টাব্দে রেগুলেটিং আইন তৈরি হয় ওয়ারেন হেস্টিংসের আমলে। এই ছিল টোটাল তোমাদের ইতিহাস সেটের সমস্ত প্রশ্ন এবং তার উত্তর এই সেটের অর্থাৎ এসি 250 নম্বর সেটের 250 নম্বর অর্থাৎ এসি 250 নম্বর পেজের। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবে, বেল আইকন অপশনে সেভ রাখবে। এর আগের পেজের ক্লাসগুলো না দেখে থাকলে অবশ্যই দেখে নেবে, প্লেলিস্টের মধ্যে পেয়ে যাবে। লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া রইল।